আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম পর্যটন মানচিত্রে বীরভূম। লিখেছেন শম্ভুনাথ সেন। সর্বধর্ম মত ও পথের বিচিত্র মিলনভূমি রাঢ় দেশ বীরভূম। রাঢ়বঙ্গের লাল মাটিতে পা রাখার জন্য পর্যটকদের তাই কৌতূহলের অন্ত নেই। ধর্ম, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, মন্দির মসজিদ, মাটি ও নদীর পারস্পরিক সম্পর্কে বীরভূম যেন বাংলার বুকে এক আশ্চর্য ভূখণ্ড। জেলার প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে বহু কিংবদন্তি। ঐতিহাসিক ঐতিহ্য এবং বৈচিত্র্যময় প্রকৃতি পর্যটকদের কাছে এনে দেয় এক অবিস্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা। শান্তিনিকেতন থেকে শুরু করে শক্তিপীঠের মন্দির, প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণের আকর্ষণ পর্যটকদের কাছে টানে। তাই তো হেতমপুরের সেই গীতিকার আশানন্দন চট্টরাজ লিখেছিলেন, দেশ বিদেশের মানুষ গো যাও এই বীরভূম ঘুরে। আর তাঁর কথায় উদাত্ত কণ্ঠে গান গেয়েছেন বাউল সম্রাট পূর্ণদাস। বাউলের সেই সুর শুনে আজও হাজারো পর্যটক ছুটে আসেন তীর্থভূমি বীরভূমে। খুঁজে পান মনের আরাম, প্রাণের শান্তি আর অনাবিল আনন্দ। বীরভূমের স্বাতন্ত্র্য কেবল প্রকৃতিগতই নয়, সুপ্রাচীন ঐতিহ্য এই জেলাকে করেছে আকর্ষণীয়। পুরাণ থেকে প্রাচীন ইতিহাসের সরণি অতিক্রম করে বীরভূম যখন আধুনিক যুগে পৌঁছেছে, তখনও তার শিকড় বিচ্ছিন্ন হয়নি। প্রকৃতি আর প্রাকৃতের সম্মিলন এই জেলাকে করেছে অপার রহস্যময়। এই জেলাতেই জন্মেছেন কেন্দুলিতে কবি জয়দেব, নানুরে চণ্ডীদাস, বীরচন্দ্রপুরে নিত্যানন্দ প্রভু, আটলায় বামাক খ্যাপা। বহু মনীষীর সাধন ক্ষেত্র এই রাঙামাটি বীরভূম। নাকড়াকোন্দায় ফাল্গুনী মুখোপাধ্যায়, লাভপুরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, রূপুসপুরে শৈলজানন্দ মুখোপাধ্যায়, কুড়মিঠায় হরেকৃষ্ণ মুখোপাধ্যায় এবং সর্বোপরি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূমকে পৌঁছে দিয়েছেন বিশ্বের দরবারে। তাই তো বীরভূমের পর্যটন মানচিত্রে অন্যতম আকর্ষণ কবিগুরুর শান্তিনিকেতন। এই জেলা যেন রবীন্দ্রনাথের স্বপ্নভূমি। তাঁর প্রতিষ্ঠিত বিশ্বভারতী কেবল শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং একটি সাংস্কৃতিক তীর্থস্থান। এই জেলা যেন শাক্ত বৈষ্ণবের এক মিলন ক্ষেত্র। অজস্র মন্দির, মসজিদ, পীরস্থান এই জেলায় ধরে রেখেছে নানান ইতিহাস। বীরভূমের বহু গ্রাম পুরাকীর্তির সাক্ষ্য বহন করে চলেছে আজও। অন্যদিকে 51 শক্তিপীঠের মধ্যে বীরভূমেই পঞ্চপীঠের অবস্থান। দুবরাজপুর ব্লকের বক্রেশ্বর 51 পীঠের 46তম পীঠস্থান। শৈবতীর্থ ছাড়াও উষ্ণ প্রস্রবণের জন্য যা প্রসিদ্ধ। অনন্তকাল ধরে বয়ে চলা ভূগর্ভস্থ গরম জল পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। জেলার উত্তর প্রান্তে অন্যতম পীঠভূমি নলহাটি। ছোট পাহাড়ের ওপর অবস্থিত 44তম সতীপীঠের নলাটেশ্বরী মন্দির। লাভপুরে অট্টহাস জেলার আরেক পীঠস্থান। বর্তমান ফুল্লরা মায়ের মন্দিরটি 1302 বঙ্গাব্দে নির্মিত হয়েছে। স্থানীয় জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় এটি নির্মাণ করেন। প্রতি বছর মাঘী পূর্ণিমায় বসে 3 দিনের মেলা। বোলপুরের অদূরে রয়েছে সতীপীঠ কঙ্কালীতলা, কোপাই নদীর গায়ে নির্মিত কঙ্কালী মায়ের মন্দির। চৈত্র সংক্রান্তিতে বসে 5 দিনের মেলা। জেলার অন্যতম বাণিজ্য নগরীতে অবস্থিত সতীপীঠ সাঁইথিয়া। সাহেবগঞ্জ লুপ লাইনে হাওড়া থেকে যার দূরত্ব 190 কিলোমিটার। এখানে সতীর গলার হার পড়েছিল বলে আজও বিশ্বাস। শিলাময়ী দেবী নন্দিকেশ্বরী হিসেবে পূজিতা হন আজও। এছাড়া রয়েছে বামা খ্যাপার সাধন ক্ষেত্র, তন্ত্রক্ষেত্র, তারাপীঠ, দাতা বাবার পাথর চাপুরি, ইলামবাজারের খুষ্টিগিরিতে হজরত আবদুল্লাহ কেরমানির মাজার শরীফ। আর দুবরাজপুরে জাতীয় সড়কের গায়ে অবস্থিত মামা ভাগ্নে পাহাড় বারবার হাতছানি দেয় পর্যটকদের। যোগাযোগ ক্ষেত্রে সড়ক ও রেলপথ এখন অনেক উন্নত। তাছাড়া সদর সিউড়ি থেকে 50 কিলোমিটার দূরত্বে দুর্গাপুর কাজী নজরুল ইসলাম বিমানবন্দর। এছাড়া ভ্রমণ বিলাসীদের জন্য রয়েছে বিভিন্ন গাইড বুক। জেলার বহুমুখী আকর্ষণ এবং সুবিধাজনক যোগাযোগ ব্যবস্থার কারণে পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে। বসুধৈব কুটুম্বকম মন্ত্রে বীরভূম বিছিয়ে রেখেছে তার রাঙামাটির আঁচল। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন শম্ভুনাথ সেন।